وحده لا شريك أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد. الحمد لله، الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. نحمده، نصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله، الصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র উপাস্য, একমাত্র রক্ষক, একমাত্র প্রতিপালক, একমাত্র জীবন দানকারী, একমাত্র মৃত্যু দানকারী, একমাত্র পুনরুজ্জীবিতকারী, আবার জীবন দান করবেন, একমাত্র সমবেতকারী কিয়ামতের দিন, একমাত্র বিচারক, একমাত্র ন্যায় বিচারক, একমাত্র পুরস্কার দাতা, একমাত্র শাস্তিদাতা। আমরা সাক্ষ্য দান করি সেই পাক জাতের সর্বশক্তিমান, অসীম পরাক্রমশালী, যার রাজত্বের কোনো শেষ নাই। তার রাজত্ব সম্বন্ধে আমরা আলোচনা করছি এখন, এবং আমরা সাক্ষ্য দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত রসূল ও বান্দা। আমরাও তার বান্দা, আমরাও তার রসূলের নায়েব, আমরাও তার প্রতিনিধি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত পরিপূর্ণ প্রশংসা আল্লাহ তাআলার, কেবলমাত্র আল্লাহ তাআলার, যিনি জগৎ সমূহের সৃষ্টিকর্তা, প্রতিপালক এবং জগৎ সমূহের সৃষ্টিকর্তা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। তো জগৎ প্রতিপালক হিসাবে আল্লাহ তাআলার পরিচয় কিছু আমরা পেয়েছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, তার পরিচয় কিছু আমরা পেয়েছি, সেই বক্তব্য তুলে ধরেছি। প্রশংসা, প্রতিপালন, গতবার থেকে আমরা আল্লাহর, না গতবার না, দুই হালকা, আজকে তৃতীয় হালকা, আল্লাহ তাআলার বিশ্ব জগৎ সম্বন্ধে আমরা আলোচনা করছি। পর্যবেক্ষণীয় বিশ্ব, যে বিশ্ব বৈজ্ঞানিকরা ভীষণ শক্তিশালী দূরবীন দিয়ে পর্যবেক্ষণ করতে পারে, সেই পর্যবেক্ষণীয় বিশ্বের হিসাব পেতে গিয়ে আমরা জানতে পেরেছি, হিসাব নিতে গিয়ে আমরা জানতে পেরেছি যে আলোর গতিতে চললে পরে পৃথিবীর থেকে একদিকে 7.5 কোটি, 7.5 হাজার কোটি, 7.5 হাজার কোটি আলোর গতিতে গেলে পর্যবেক্ষণীয় বিশ্বের শেষ প্রান্তে, যেখান থেকে আলো আসছে পৃথিবীতে,
সেখানে আমরা পৌঁছাতে পারবো। তার মানে আরেক দিকে আরো 7,500 কোটি বছর আলোর গতিতে যেতে হবে। মোট 15,000 কোটি আলোর গতিতে যেতে হবে, অর্থাৎ সবচেয়ে দূরের বস্তু যেখান থেকে আলো এসে পৃথিবীতে পৌঁছেছে, সেই আলোর গতিতেই তো আলো আসে। সে আলোর গতিতে আসতে 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 গত 7,500 কোটি বছর ধরে আসছে। সে মাত্র পৃথিবীতে পৌঁছেছে। এটা হলো পর্যবেক্ষণীয় বিশ্ব, প্রথম আকাশ। আল্লাহ তাআলা বলেন, প্রথম আকাশ আমি সাজিয়েছি তারকারাজি দিয়ে। কেউ তর্জমা করেছেন মোমবাতি দিয়ে, আলোর প্রদীপ দিয়ে। এই হলো প্রথম আকাশের একটা সামান্য ধারণা, ছোটখাটো ধারণা। ব্যাপক ধারণা আমরা বৈজ্ঞানিকদের কাছ থেকে পেতে পারি না এর বেশি বর্তমানে। এটাই ধারণা করার জন্য যথেষ্ট যে প্রথম আসমানের নিচে কতটা জায়গা। এবং আরেকটা কথা বলেছি যে এই যে প্রথম আসমানের নিচের জায়গাটা যে ফুলে ফেঁপে উঠছে প্রতি সেকেন্ডে, একটা সৌরজগৎ আরেকটা সৌরজগৎ থেকে, বা একটা ছায়াপথ আরেকটা ছায়াপথ থেকে দূরে সরে যাচ্ছে। যেমন বেলুন ফুলালে পরে বেলুনের চারিদিকে যে ফোঁটা থাকে, এবং যদি ফোঁটা থাকে তো ফোঁটাগুলা একে অপর থেকে দূরে যাবে যত বেলুন ফুলতে থাকবে। সেরকম এক এক বস্তু, বড় বড় ছায়াপথ বা বড় বড় সৌরজগৎ একে অপরের থেকে দূরে যাচ্ছে, সেকেন্ডে 73 কিলোমিটার দূরে। এভাবে প্রতি সেকেন্ডে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। এইসবে হয়তো যখন ইসরাফিল আলাইহিসসালাম সিঙ্গার ফুঁক দিবেন, আল্লাহ জানেন। তখন প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে। তো এই সংক্রান্ত একটা হাদিস, যা আপনাদের কয়েক বছর আগে পড়ে শুনিয়েছিলাম, সে হাদিস বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে। মূল কথা একই, কিন্তু আহ কিছু বাড়তি কথা আছে। বুখারী শরীফে যা আছে মুসলিম শরীফে কিছু বাড়তি কথা আছে। তো বুখারী শরীফ দিয়ে আমি শুরু করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং হাদিসটা মালিক বিন সাসা সাসা মালিক বিন সাসা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গৃহে ছিলাম। এটা কার গৃহে সেটা পরিষ্কার বলা 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 মুশকিল। অন্য জায়গায় শুনেছিলাম যে অন্য কারো গৃহে ছিলেন, কোনো আত্মীয়র গৃহে ছিলেন। আমি আহ, কিছুটা জাগা কিছুটা ঘুমন্ত অবস্থায় ছিলাম, জাগা ঘুমানোর মাঝামাঝি অবস্থায় ছিলাম। এবং দুজন মানুষের মাঝে আমি শুয়েছিলাম, এবং একটা সোনার ট্রেতে করে বিজ্ঞতা ও বিশ্বাস, ইমান, বিজ্ঞতা ও ইমান আনা হলো। আমার বুক চিরা হলো গলার থেকে পেট পর্যন্ত। পরে আমার পেটের অংশ জমজমের পানি দিয়ে ধোয়া হলো, এবং আমার অন্তরটা, হৃদয়টা বিজ্ঞতা ও ইমান দ্বারা পরিপূর্ণ করা হলো। বিজ্ঞতা বেড়ে গেল, ইমান বেড়ে গেল। এই যে মিরাজে উনি যাচ্ছেন, আল্লাহ তাআলা কেন নিয়ে গেলেন? আল্লাহ তাআলা দেখানোর জন্য।
আল্লাহর সৃষ্টি জগৎ দেখানোর জন্য, বেহেশত দেখানোর জন্য, দোজখ দেখানোর জন্য, আখেরাত দেখানোর জন্য, নবীদের সাথে সাক্ষাৎ করানোর জন্য, ঈমান বাড়ানোর জন্য। আলেমরা বলেন যে এই মিরাজের পরের যে সময়টা, তখন মিরাজটা হয়, মিরাজের সময়টা হয়, মিরাজ মিরাজ হয় মদিনায় যাওয়ার আগে, এবং মিরাজের পরের সময়টা ওনার জীবনে আরো দুঃখ দুর্দশা, আরো পরীক্ষা নিরীক্ষা, আরো নির্যাতন নিষ্পেষণ বেশি আসে, যুদ্ধ বিগ্রহ। তো ওনার ঈমান বাড়ানোর দরকার ছিল, এক নম্বর। আর দ্বিতীয়ত, এমন এক মানুষ, এমন এক মানুষ এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে দেখিয়ে, আখেরাত দেখিয়ে, আল্লাহর বিশ্ব এবং আখেরাত দেখিয়ে আমাদের কাছে খবর পৌঁছেছেন, যেই খবর একেবারে গায়েব না, গায়েব মানে অদৃশ্য না, কমপক্ষে একজন দেখেছেন এবং এসে বলেছেন ঈশ্বর সম্বন্ধে এবং আখেরাত সম্বন্ধে, যে আল্লাহ তাআলা এতবার প্রতিশ্রুতি দিচ্ছেন এগুলো আসবে, কষ্টের দিন আসবে যদি আমরা খারাপ করি, বদ আমল করি, আর অসহনীয় কষ্ট, অবর্ণনীয় কষ্ট, আর অকল্পনীয় ভোগ বিলাসের দিন আসবে যদি আমরা আল্লাহর হুকুম মেনে নিই। সেটাও অকল্পনীয়, মানুষের ভাষা নাই সেটা বর্ণনা করার। তো কমপক্ষে একজনকে আল্লাহ তাআলা দেখিয়ে, মানুষের মধ্য হতে একজনকে দেখিয়ে আল্লাহ তাআলা তার মাধ্যমে খবরটা পৌঁছাতে চেয়েছিলেন, খবরটা পৌঁছাতে চেয়েছিলেন, তাই মিরাজে নিয়ে গিয়েছেন। এক তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরীক্ষা সামনে আরো বেশি আসবে, উনার ঈমান বাড়ানো দরকার। আর দ্বিতীয়ত, উনার মাধ্যমে আমাদের কাছে খবরটা পৌঁছানোর দরকার, আল্লাহ তাআলা বোধ করেন। এরকম না যে কেউই দেখে নাই, এবং এমন একজনকে দেখিয়েছেন যে জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, যে জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই, তিনি এটার জন্য কেন মিথ্যা বলতে যাবেন? যে বলে না তো বলেই না মিথ্যা। ও, ওনাকে, ওনার ঈমান বাড়িয়ে, বিজ্ঞতা বাড়িয়ে ওনাকে বুর্রাক নামক এক সাদা জন্তুর পিঠে বসানো হয়, যেটা একটা গাধার থেকে বড়, এবং ওনার সঙ্গী হয় জিব্রাইল আলাইহিস সালাম। এরপরে আমি মধ্যে মধ্যে মুসলিম শরীফ থেকে নিয়ে আসবো বা অন্যান্য সূত্র থেকে নিয়ে আসবো। এরপরে যেটা বুখারী শরীফে উল্লেখ নাই, মুসলিম শরীফে উল্লেখ আছে, সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওনাকে বাইতুল মাকদাস, জেরুজালেমের মসজিদ বাইতুল মাকদাস, সেখানে ওনাকে নিয়ে যাওয়া হয়, এবং সেখানে উনি 2 রাকাত নামাজ পড়েন। এইটুকু বলা আছে মুসলিম শরীফে। কিন্তু অন্যান্য জায়গা থেকে যা শুনেছি আলেমদের কাছ থেকে, যে সেই নামাজে শরিক হন 1,24,000 বা 2,24,000, দুটো দুটো সংখ্যা আমরা শুনতে পাই, কত নবী এসেছিলেন সে সম্বন্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়েন, অর্থাৎ তিনি ইমাম, অর্থাৎ নবীদের সর্দার, সেটা সাব্যস্ত হলো। তো নামাজ পড়ার পরে তারপরে ওনারা প্রথম আসমানের শেষ প্রান্তে গিয়ে পৌঁছালেন। এই যে প্রথম আসমান সম্বন্ধে গত গত 2 দিন ধরে বলছিলাম, 2 দিন বা 3 দিন, মনে নাই। প্রথম আসমানের শেষ প্রান্তে পৌঁছান, প্রথম আসমানের ছাদে, সেখানে গেট, মানে গেট গেট, হ্যাঁ গেট আছে,
কিন্তু ওই যে ওই জায়গা ওই এক আসমান থেকে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, যে কেউ ইচ্ছা করলেই যেতে পারবে না। তাকে কোনো একটা গেটের মধ্য দিয়ে যেতে হবে। এবং এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে যে নিষিদ্ধ জায়গা, মানুষ এবং জিনরা নিষিদ্ধ জায়গা তোমরা পার হয়ে যেতে পারবা আমার অনুমতি ছাড়া? হে মানুষ এবং জিন সম্প্রদায়, তোমরা কি আমার নিষিদ্ধ এলাকা পাড়ি দিতে পারবা আমার অনুমতি ছাড়া? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুকুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানে আল্লাহ তাআলা বলছেন। তো সেখানে এসে জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন গেটের কাছে, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে যাওয়ার গেটে। এবং গেট কিপার ফেরেশতা, মনে রাখেন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সর্দার, উনি বললেই দরজা খুলে দেওয়ার কথা। তো উনি বলছেন, গেট খোলো, ওপেন দ্য গেট। গেট কিপার বলছে, গার্ড। কে এটা? অপর প্রান্তে আছে, ওই 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 পাশে, ওই পাশে। কে এটা? আমি জিব্রাইল। গেট কিপার বলল যে আপনার সাথে কে আছে? কিভাবে বুঝলো আল্লাহ জানে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গেট কিপার বলল, ওনাকে কি ডাকা হয়েছে? দেখেন এত প্রশ্ন। সর্দার, ফেরেশতাদের সর্দার, এখানে নবীদের সর্দার। গেট কিপার জিজ্ঞেস করছে ওনাকে কি ডাকা হয়েছে, আল্লাহ তাআলা ডেকেছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ব্যাস, এর বেশি দরকার নেই। হ্যাঁ মানে এই ফেরেশতা তো আর মিথ্যা বলতে পারে না। তখন গেটকিপার বলল যে স্বাগতম, মারহাবা, মারহাবা, হোয়াট এ ওয়ান্ডারফুল ভিজিট হিজ ইজ। উনার যাত্রা কত অদ্ভুত, বা উনার যাত্রা শুভ হোক, এই ধরনের কিছু হবে অর্থ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম আসমানের গেট খুলে যাওয়ার পরপরই আমি দেখলাম আদম আলাইহিস সালাম আমাকে সম্ভাষণ করছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন উনাকে অভ্যর্থনা জানাবার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অভ্যর্থনা জানাবার জন্য, সম্ভাষণ করার জন্য, গ্রিটিংস, সালাম দেওয়ার জন্য। সালাম আলাইকা, এই ধরনের কিছু। স্বাগতম, তোমাকে স্বাগতম হে সন্তান। উনি সবার পিতা, যদিও মর্যাদার দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বেশি, কিন্তু উনি বলছেন হে সন্তান এবং হে নবী, হে নবী, স্বাগতম। তারপরে মুসলিম শরীফে আছে, এখানে নাই, যে আদম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন। এবং মুসলিম শরীফে এটাও আছে, আমি একবারে বলে নিই না হয়, যে প্রত্যেকটা আসমান পার হওয়ার পরে যে নবীদের সাথে দেখা হয়, বিভিন্ন নবীদের সাথে, সবাই ওনার জন্য দোয়া করেন, সবাই স্বাগতম জানান। আহ, কিন্তু শুধু আদম আলাইহিস সালাম বলেন যে স্বাগতম হে সন্তান এবং নবী, আর অন্যান্যরা বলেন স্বাগতম হে ভাই, ভাই। নবীরা ভাই ভাই, নবীরা ভাই ভাই একে অপরের সাথে, ভাই ভাই সম্পর্ক। স্বাগতম হে ভাই এবং নবী, এবং দোয়া করেন, প্রত্যেকেই দোয়া করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটুকুই বলা আছে এই দুই হাদিসে, বা অন্যান্য হাদিসে বইয়েও আছে। তারপর উনি বলেন যে আমরা
দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমান পার হয়ে গেলাম, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার হয়ে গেলাম, পার হয়ে গেটের কাছে পৌঁছালাম, দ্বিতীয় আসমানের গেটের কাছে পৌঁছালাম। এবং এই যে পার হয়ে যাওয়া এক আসমান থেকে আরেক আসমান, এটা যে কত ব্যাপক, কত বড়, এটার ধারণাটা আমি পরে দিব এই হাদিসটা শেষ হয়ে গেলে, যদি সময় থাকে, আর না হলে সামনের বার। যে কত ব্যাপক যাত্রা করতে হয়েছে, কত ব্যাপক জায়গা পাড়ি দিতে হয়েছে এক আসমানের আরেক আসমান, আরেক প্রান্তে পৌঁছাতে, এক আসমানের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছাতে কতটা যাত্রা করতে হয়েছে তার একটা ধারণা দিব। এটা তো মাইল কিলোমিটারে দেয়া যাবে না, বা আলোক বছরে দেয়া যাবে না। এখানে আলোক বছরও আবার খাটে না যখন দ্বিতীয় আসমানে আপনি যাবেন। হুম। দ্বিতীয় আসমানের গেটে পৌঁছালেন। আহ, তো সেখানে আবার যে গেট কিপার জিজ্ঞেস করলো, কে এটা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, জিব্রাইল। তো গেট কিপার জিজ্ঞেস করলো, দ্বিতীয় আসমানের গেট কিপার, যে আপনার সাথে কে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর গেট কিপার জিজ্ঞেস করলো, উনাকে কি ডাকা হয়েছে? জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। গেট কিপার বলল, ইনি স্বাগতম। কত অদ্ভুত তার এই যাত্রা, কত মুবারকময় তার যাত্রা, এই ধরনের কিছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহ, দ্বি- প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। না, 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 না। প্রথম আসমান পার হয়েই আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো, প্রথম আসমান পার হয়ে। তো দ্বিতীয় আসমানে যখন গেলেন, একই ধরনের প্রশ্ন, একই ধরনের উত্তর, এবং গেট খুলে দেওয়া হলো, স্বাগতম জানানো হলো। সেখানে দাঁড়িয়ে অভ্যর্থনা করার জন্য দুজন নবী, একজন ঈসা আলাইহিস সালাম, আরেকজন ইয়াহিয়া আলাইহিস সালাম, দুজন সম্পর্কে মামাতো, খালাতো, ফুফাতো, চাচাতো ভাই। এবং তারা অভ্যর্থনা করলেন এবং বললেন, স্বাগতম হে ভাই ও নবী, এবং দোয়া করলেন। তারপরে ওনারা তৃতীয় আসমানে গেলেন। সেখানে গেটে একই ধরনের প্রশ্ন, কে কে আসতে, মানে প্রবেশ করতে চান তৃতীয় আসমানে? জিব্রাইল আলাইহিস সালাম একই রকম উত্তর দিলেন, আমি জিব্রাইল। তারপরে জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিজ্ঞেস করলেন গেট কিপার যে ওনাকে ডাকা হয়েছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। তখন গেট কিপার বলল, স্বাগতম, আহ, সম্ভাষণ জানাই। কি অদ্ভুত, কি মুবারকময় উনার এই যাত্রা। দ্বিতীয় আসমানের অভ্যর্থনা করলেন ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম মিশরের জন্য নবী ছিলেন। ওনাকে অভ্যর্থনা করে বললেন যে স্বাগতম হে ভাই ও নবী। সেখান থেকে গেলেন চতুর্থ আসমানে, একই রকম প্রশ্ন গেটে এবং একই রকম উত্তর। সেখানে অভ্যর্থনা করলেন ইদ্রিস আলাইহিসসালাম। ইদ্রিস আলাইহিসসালাম। আদম আলাইহিসসালাম। তারপরে দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিসসালাম ও ইয়াহিয়া আলাইহিসসালাম। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিসসালাম। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসালাম সম্ভাষণ জানালেন এবং একই কথা বললেন, স্বাগতম হে ভাই ও নবী।
এবং প্রত্যেকটা আসমানে একই ধরনের প্রশ্ন উত্তর, গেট কিপার, গার্ডের। পঞ্চম আসমানে অভ্যর্থনা করলেন, পঞ্চম আসমানে প্রবেশ করলেন এবং অভ্যর্থনা করলেন হারুন আলাইসালাম, মুসা আলাইসালামের ভাই, নবী হারুন আলাইসালাম, যিনি একই কথা বললেন, স্বাগতম হে ভাই ও নবী। পঞ্চম আসমানে এভাবে ওনারা পঞ্চম আসমান পার হয়ে ষষ্ঠ আসমানে গেলেন। সেখানেও গেটে একই ধরনের প্রশ্ন এবং উত্তর, এবং অভ্যর্থনা করলেন মুসা আলাইসালাম। মুসা আলাইসালামও বললেন যে স্বাগতম হে ভাই ও নবী। এবং ওনারা যখন ষষ্ঠ আসমান পাড়ি দিয়ে সপ্তম আসমানের দিকে যাবেন, তখন মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করেন। এই অংশটা বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে নাই। কাঁদতে শুরু করেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো আপনি কাঁদছেন কেন, উনি উত্তর দিলেন, হে রব, হে রব, হে রব, এই যুবক, এই যুবক। মুসা আলাইহিস সালাম অনেক বছর বেঁচে ছিলেন, তো উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন সম্ভবত 50 হবে। বলছেন যে এই যুবক, এর আমার, যাকে আমার পরে পাঠানো হয়েছে, সেই আগে বেহেশতে যাবে তার উম্মতদেরকে নিয়ে, এবং তার উম্মতের সংখ্যা আমার উম্মতের থেকে কত বেশি হবে, এই আফসোসে উনি কাঁদছিলেন। সপ্তম আসমানে প্রবেশ করলেন। প্রবেশ করার আগে একই রকম প্রশ্ন এবং উত্তর। সেখানে অভ্যর্থনা জানালেন ইব্রাহিম আলাইহিসসালাম। মুসলিম শরীফে বলা আছে ইব্রাহিম আলাইহিসসালাম সেখানে বাইতুল মামুর, কাবা শরীফের মতো কিন্তু অনেক বড়, সপ্তম আসমানে আছে, সেখানে হেলান দিয়েছিলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছাকাছি গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন এটা হলো ইব্রাহিম। তো ইব্রাহিম আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিয়েছেন, সালাম দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সরি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দেন, এরকম এক বর্ণনায় আছে। আর বুখারী শরীফের বর্ণনায় আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহ, সালাম দেন এবং স্বাগতম জানান, এবং বলেন, এখানে উনি বলেন আদম আলাইহিসসালামের মতো, স্বাগতম হে সন্তান এবং নবী, সন্তান এবং নবী। আদম আলাইহিসসালাম বলেন সন্তান এবং নবী, ইব্রাহিম আলাইহিসসালাম বলেন সন্তান এবং নবী। তো বাইতুল মামুর, সেখানে যদি উনি হেলান দিয়ে থাকেন, তো বাইতুল মামুর সম্বন্ধে বলা হয়েছে, দুই জায়গায় বলা আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং অন্যান্য জায়গায়, যে বাইতুল মামুর আল্লাহর ঘর, যেমন কাবা শরীফ আল্লাহর ঘর, প্রত্যেকটা মসজিদ আল্লাহর ঘর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম বাইতুল মামুর সম্বন্ধে। তিনি বলেন যে এখানে 70,000 ফেরেশতা ইবাদত বন্দেগী করে। এখানে তওয়াফ শব্দটা ব্যবহার করা নাই, ইবাদত করে, বাইতুল মামুরে ইবাদত করে। এবং তারা 24 ঘন্টা ইবাদত করার পরে তারা চলে যায়। এবং 24 ঘন্টা মানে দিনের কথা এখানে বলা আছে, 24 ঘন্টার কথা বলা নাই। প্রতিদিন আসে 70,000 ফেরেশতা, ইবাদত করে, এবং দিনটা যে কত বড় সেটা বলা নাই এখানে। এই জন্য বলছি যে কিয়ামতের দিন বলা হয়, কিন্তু কিয়ামতের দিনটা পৃথিবীর পৃথিবীর হিসাবে, পৃথিবীর দিনের হিসাবে 50,000 বছর সমান কিয়ামতের দিন। তো এখানে বলা হচ্ছে 70,000 ফেরেশতা প্রতিদিন সেখানে আসে ইবাদত বন্দেগী করতে। তো সেই দিনটা যে কত বড় সেটা আমরা বলতে পারবো না। এবং তারা যে ফিরে যায়, তারা আর কোনোদিন আসে না এরপরে।
পরের দিন 70,000 ফেরেশতা আসে, যারা আগে কখনো আসে নাই আর ভবিষ্যতে কখনো আসবে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওনাকে সিদরাতুল মুনতাহা দেখানো হয়। বেহেশতে একটা গাছ, যে গাছের পাতা আহ, হাতির কানের সমান। হাতির কান বড়, পাতাও বড়, এবং এর ফল একটা বড় পাত্রের, মাটির পাত্রের সমান। ফল মাটির পাত্রের সমান, এবং এর তলদেশ থেকে 4টে নদী বেরিয়ে এসছে। তারপরে মুসলিম শরীফে আরো বাড়তি যে কথা আছে সেটা আমি দেখি। আহ এই গাছ সম্বন্ধে মুসলিম শরীফে বাড়তি কথা যেটা বলা আছে, যে এই গাছ আল্লাহর হুকুমে এত সুন্দর রূপ এবং আকার ধারণ করে, যা পৃথিবীতে কোনো ভাষাতেই প্রকাশ করা যাবে না। এরপর মুসলিম বুখারী শরীফে যেটা বলা আছে যে আমার উপরে বা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেন। কিন্তু আলেমদের কাছে শুনেছি যে এই সিদরাতুল মুনতাহা থেকে আরো অনেক দূর উনারা যান। কত দূর সে সম্বন্ধে বর্ণনা নাই। এবং একটা জায়গায় এসে জিবরাইল আলাইহিস সালাম থেমে যান এবং বলেন যে এরপরে আপনাকে একা যেতে হবে, কারণ এরপর যদি আমি যাই, আল্লাহ তাআলার নূরের তেজে, তেজ আমার পর পুড়ে যাবে। এগুলা মুসলিম আলেমদের কাছ থেকে শুনেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনার যদিও রক্ত মাংসের শরীর, সেই শরীর নিয়ে উনি যান। যেখানে জিবরাইল আলাইহিস সালাম উনার নূরের পর নিয়ে যেতে পারেন নাই। সেখানে আরো কথোপকথন হয়, কি আরো বর্ণনা আছে, বিশদ বর্ণনা আছে। তো সেখানে সেটাতে আমি যাচ্ছি না এখন আপাতত। কিন্তু কথাবার্তার মধ্যে একটা কথা যেটা হয়, যেটা মুসলিম শরীফে আছে এবং বুখারী শরীফে আছে, অন্যান্য হাদিসের বইয়ে আছে, সহিহ হাদিসের বইয়ে, যে আল্লাহ তাআলা নাজিল করেন উনার উপর সরাসরি প্রত্যেকটা হুকুম। কোরআন শরীফের প্রত্যেকটা আয়াত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসছে। কিন্তু এই 5 ওয়াক্ত, এই 50 ওয়াক্ত নামাজের হুকুম আল্লাহ তাআলা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেন। তারপর উনি বলেন যে আমি যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের পরে, দিদারের পরে, আল্লাহ তাআলার সাথে মোলাকাতের পরে যখন ফিরে আসলাম সপ্তম আকাশে, তখন ষষ্ঠ আকাশে, তখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন যে আল্লাহ তাআলা কি হুকুম দিয়েছেন? আমি বললাম যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা উপহার স্বরূপ, উপহার স্বরূপ, কথাটা খেয়াল করবেন, এটা বোঝা না, উপহার, উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম শুনে উনি আঁতকে উঠলেন। উনি বললেন যে না না না, আপনি ফিরে যান, আপনার উম্মত পারবে না। আমি বনি ইসরাইলকে দেখেছি, তাদের সাথে আমার খুব কঠিন সময় গিয়েছে। আল্লাহর হুকুম মানাতে, আমার কথা মানাতে বহুত বেগ পেতে হয়েছে। তাদের দিয়ে, তাদের মানে বনি ইসরায়েলের 3 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, 3 ওয়াক্ত। তো আমি তাদের দিয়ে 3 ওয়াক্ত নামাজই পড়াতে পারি নাই, আপনি 50 ওয়াক্ত নামাজ কিভাবে পড়াবেন? 24 ঘন্টায় যদি 50 ওয়াক্ত নামাজ হয়, তো প্রতি ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ কিভাবে আপনি পারবেন? আপনি যান আল্লাহর কাছে গিয়ে আরজি করেন এটা কমিয়ে আনতে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, আল্লাহ তাআলার কাছে হাজির হয়ে অনুনয় বিনয় করলেন।
হে আল্লাহ, আমার উম্মতের জন্য সহজ করে দাও। তো আল্লাহ তাআলা, বুখারী শরীফে আছে যে 10 ওয়াক্ত 10 ওয়াক্ত 10 ওয়াক্ত করে কমিয়েছিলেন আল্লাহ তাআলা। মুসলিম শরীফে বলছে যে 5 ওয়াক্ত 5 ওয়াক্ত 5 ওয়াক্ত করে কমিয়েছেন, মানে বারবার গিয়েছেন মুসা আলাহিসাল্লামের কথা, আহ, অনুরোধ অনুযায়ী বারবার গিয়েছেন। প্রত্যেকবারই বুখারী শরীফ মতে 10 ওয়াক্ত করে আল্লাহ তাআলা কমান, মুসলিম শরীফে বলছে 5 ওয়াক্ত করে কমান। তো যেটাই হোক, শেষ পর্যন্ত প্রত্যেকবারই মুসা আলাহিসাল্লাম ফিরে পাঠান। আল্লাহ তাআলা বলেছেন 35 ওয়াক্ত নামাজ ফরজ, এই সরি 45 ওয়াক্ত নামাজ ফরজ, বা বুখারী শরীফ মতে আল্লাহ তাআলা বলেছেন 40 ওয়াক্ত নামাজ ফরজ। আর মুসা আলাহিসাল্লাম বলছেন যে না, আপনি ফিরে যান, তারা পারবে না। তো এইভাবে মুসা আলাহিসাল্লামের অনুরোধে বারবার আল্লাহ তাআলার কাছে হাজিরা দিয়ে অনুরোধ করে, অনুরোধ উপরোধ, আহ, অনুনয় বিনয় করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম আহ, কম কম করিয়ে নিয়ে এসেছেন। কম ওয়াক্ত, কমাতে 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 5 ওয়াক্তে আসে। আবার মুসা আলাহিসাল্লামের কাছে ষষ্ঠ আসমানে সাক্ষাৎ হয়। মুসা আলাহিসাল্লাম বললেন যে না, আপনি আবার যান, 5 ওয়াক্ত পড়তে পারবে না তারা। আমাদের যা দশা আমরা তো দেখতেই পাচ্ছি, 5 ওয়াক্ত পড়ার কি বোঝা মুসলমান উম্মতের। তো আপনি কমিয়ে নিয়ে আসেন। মুসা আলাহিসাল্লাম আবার অনুরোধ করলেন। এর মধ্যে কতবার অনুরোধ করেছেন, এবং তার কাছে আমাদের কৃতজ্ঞতা মুসা আলাহিসাল্লামের কাছে। তো যখন 5 ওয়াক্তে আসলো এবং উনি অনুরোধ করলেন যে আপনি আল্লাহ তাআলার কাছে আবার গিয়ে আবার ফরিয়াদ করেন যেন আরো কমিয়ে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পর্যায়ে বললেন যে আমার আর মুখ নাই, আমি আর যেতে পারবো না। 5 ওয়াক্ত যদি তারা পড়তে না পারে তো আমার কিছু করার নাই, আমি আর যেতে পারবো না। সেই পর্যায়ে আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ হলো, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি কিন্তু তাদেরকে সেই 5 ওয়াক্তের বদলে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিব। 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। যেই হুকুমটা আমি প্রথমে করেছিলাম সেই পরিমাণ সওয়াব আমি দিয়ে দিব। এবং মুসলিম শরীফে বাড়তি যে কথাটা আছে সেখানে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা আরো বলেছেন যে যে আপনার উম্মতের যে নিয়ত করবে একটা ভালো কাজ করার, কিন্তু সেটা করতে পারবে না, আমি তার জন্য একটা নেকি দিয়ে দিব। একটা নেকি, করতে পারলে 10টা নেকি, আহ, একটা নেকি দিয়ে দিব। আর যে খারাপ কাজ করার নিয়ত করবে, আর যদি করতে পারে তো 10টা নেকি দিব। একটা ভালো কাজ করলো, 10টা নেকি দিব। নিয়ত করে যদি না পারে, একটা নেকি দিব। নিয়তের এত মূল্য। ভালো কাজের নিয়ত আপনি করবেন, তো তো করতে না পারলেও নেকি পেয়ে যাবেন। আর যে যে মন্দ কাজের নিয়ত করলো, যদি করতে না পারে, তো এখানে বলা নাই, অন্য জায়গায় বলা আছে যে না পারলে নেকি দিব। এখানে সেই কথাটা বলা নাই। অন্য সহিহ হাদিসে আছে মন্দ কাজের নিয়ত করলে যদি না করতে পারেন তো একটা নেকি আল্লাহ তাআলা দিবেন। এবং সেখানে ব্যাখ্যায় বলা আছে যে না করতে পারার কারণ হলো আল্লাহর ভয়ে করলো না, নিয়ত করেও আল্লাহর ভয় করলো না, সেই ভয়ের জন্য আল্লাহ তাআলা একটা নেকি দিয়ে দিবেন। আর যদি করে মন্দ কাজ, তো একটা গোনা লিপিবদ্ধ করা হবে, একটা গোনা লেখা হবে, 10টা না। ভালো কাজ করলে 10টা নেকি দেওয়া হবে, 10 দিয়ে গুণিত করা হবে। মন্দ কাজ করলে এক দিয়েই গুণিত করা হবে। আচ্ছা, এই হলো, মানে এই হাদিসে এইটুকুই বলা আছে। আমাদেরও সময় শেষ। এরপরে আমি সামনের বার আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আল্লাহ তাআলার এই যে
প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান একটা আরেকটা থেকে কত বড় সেটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা বুঝতে পারেন যে আল্লাহ তাআলা যে বলছেন সূরা ফাতিহায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহ, জগৎ সমূহ বলতে তো বুঝাচ্ছেন এই সাত আসমান এবং এর বাইরেও আছে। তার সম্বন্ধে আমি যতটুক আলেমদের কাছে শুনেছি সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যাতে করে আপনারা একটা ধারণা পেতে পারেন যে এই জগৎ সমূহ, সূরা ফাতিহার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। তো তো প্রথম আয়াতটার শেষ অংশে আমরা আছি আলামিন। তো আলামিন সম্বন্ধে একটা ধারণা পোষণ করতে পারলে, সেইভাবে আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, সেই মনের ভাব নিয়ে দাঁড়ালে পরে, যে যেই মনের ভাব থাকা উচিত, তাহলে আপনার ইবাদত বন্দেগী, আল্লাহর সম্বন্ধে ধ্যান ধারণা, তার তার থেকে যে চাওয়া চাওয়া প্রত্যাশা পাল্টে যাবে এবং তার ইবাদত আরেকটু সুন্দরভাবে করতে পারবেন। দেখেন, পৃথিবীতে আমরা অনেক কিছু চাই, কিছু পাই, কিছু পাই না। তো যখন না পাওয়ার বেদনা হবে, না পাওয়ার বেদনায় ভুগবেন, বা কাউকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন, আপনজনকে নিয়ে গেলেন, কোনো বিচ্ছেদের বেদনা, কোনো কিছু না পাওয়ার বেদনা, কোনো কষ্টের বেদনা যখন মনকে গ্রাস করবে, যন্ত্রণা দিবে, তখন আল্লাহর দিকে আরো বেশি করে ঝুঁকে যান। আমি তো কিছু পেলাম না, কিছু হারালাম, আল্লাহর নৈকট্য আরেকটু পাই। যা পেলাম না, যা হারালাম, সেটাকে পূরণ করার জন্য আল্লাহর নৈকট্য আরেকটু বেশি, আরেকটু বেশি চাই। কিভাবে? আরো মনোযোগের সাথে ইবাদত করা, আরো মনোযোগের সাথে স্মরণ করা, আরো বিনয় নম্রতার সাথে, আরো সচেতনতার সাথে, আরো সমর্পণের সাথে আল্লাহ তাআলার কাছে ঝুঁকে যান। যদি মন বেশি খারাপ করে, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেন, তাআলা নিকটে নিয়ে নিবেন আপনাকে, মন হালকা করবেন, প্রশান্তি দিবেন। সবচেয়ে কঠিন বিপদের মধ্যে আপনাকে ফোন করে নিবেন। সেটার জন্য প্রয়োজন সমর্পণ, আল্লাহ সম্বন্ধে ধ্যান ধারণা ও সমর্পণ। যতটা সমর্পণ করতে পারবেন, ততটা প্রশান্তি পাবেন, ততটা নৈকট্য পাবেন। এবং সমস্ত দুনিয়া যদি আপনার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, আপনাকে দেয়া হলো সমস্ত দুনিয়া, তারপর কেড়ে নেওয়া হলো, কত খারাপ লাগবে। আমি দুনিয়ার বাদশা ছিলাম, আমার কাছ থেকে বাদশাই গেল। তখন যদি আল্লাহ তাআলাকে পেয়ে যান, তো সেটাই হবে আসল পাওয়া। কারণ দুনিয়ার বাদশাহী তো একদিন না একদিন যাবে, চোখ বন্ধ হলে। আল্লাহ তাআলাকে পেলে, আল্লাহ তাআলার নৈকট্য পেলে, আল্লাহ তাআলার ভালোবাসা পেলে, দুনিয়া কিছুই না। সাত আসমান, এর কথা বললাম, সাত আসমানও কিছু না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার ভালোবাসা কিভাবে পাবো? আমি যদি আল্লাহ তাআলাকে ভালোবাসতে পারি, আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবেন। তখন আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আপনার কি 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 কিছুই নাই, সেটা গৌণ হয়ে যাবে, সেটা আপনার কাছে আপনার আমলেই আসবে না। আমি যে রিক্ত হস্ত, কিচ্ছু নাই, কিন্তু আল্লাহ আছে, ব্যাস। কিচ্ছু নাই, এটা মনেই হবে না। এটা হলো আমাদের জীবনের লক্ষ্য, আল্লাহ তাআলাকে সেভাবে পাওয়া,
আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া। সেটা পাওয়ার জন্য আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে, তার সম্বন্ধে জানতে হবে, তার হুকুম জানতে হবে, হুকুমের কাছে সমর্পণ করতে হবে, মেনে নিতে হবে। আল্লাহ আপনার, কোনো কিছুর প্রয়োজন পড়বে না। বাংলাদেশে যে ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতি না হোক, সবচেয়ে চিন্তার দিক কি জানেন? আরেকটু আরেকটু শক্তিশালী হলে বড় বড় শহরগুলা, উঁচু উঁচু দালান, এখনই যে কি অবস্থা হয়েছে আল্লাহই জানেন। মাঝারি ধরনের ভূমিকম্প, তো আরেকটু শক্তিশালী হলে কি অবস্থা হবে, সেই কথা আমরা চিন্তা করি। এবং তার থেকে বাঁচার একমাত্র উপায়, আল্লাহ তাআলা এক আয়াতে বলেন যে আমি তাদেরকে শাস্তি দিব না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের মাঝে আছেন, আপনি তাদের মাঝে আছেন, আমি শাস্তি দিব না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একসময় চলে যাবেন, তারপরে আল্লাহ তাআলা বলছেন একই আয়াতে, বা যতক্ষণ পর্যন্ত তারা আমার কাছে মাফ চাইতে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে আযাব দিব না, শাস্তি দিব না। পরিস্থিতিতে কি করা উচিত সেটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন এখানে। আরেক জায়গায় বলছেন আল্লাহ তাআলা যে আমি ওই শহরতলিকে ধ্বংস করতাম না। কোন শহরতলি যদি ধ্বংস হয়ে থাকে, আমি ওই শহরতলিকে ধ্বংস করতাম না যদি সেখানে একজন ইমানদার থাকতো, নেককার থাকতো, একজন। কোরআন শরীফে আয়াতের তর্জমা। আমাদের সেই পর্যায়ের ইমান থাকতে হবে যে পর্যায়ের ইমানের কথা আল্লাহ তাআলা বলছেন, এবং সেই পর্যায়ের ইমান যাতে আমাদের থাকে, আমল যাতে থাকে, আমরা দোয়া করি আল্লাহর কাছে, চেষ্টা করি। এবং যেটা আমি বিশেষভাবে অনুরোধ করব, অন্যদের কাছেও পৌঁছে দিবেন, আল্লাহ তাআলার কাছে সমর্পণ করতে। সমর্পণ করতে বোঝায় যে আমরা যে গুনাহগার সেটা বোঝা, আমরা যে অনুতপ্ত সেটা অনুভব করা, আল্লাহর দিকে ফিরে আসা, ক্ষমা চাওয়া, ফিরে আসা, অর্থাৎ আল্লাহর হুকুম মানা। তো সবাইকে অনুরোধ করি এই কথাটা পৌঁছে দিবেন অন্যদের কাছে, আল্লাহর কাছে মাফ চাওয়া, ইস্তেগফার, ইস্তেগফার বেশি বেশি করে পড়া, যে কোনো ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনারাও বলেন, শুধু শোনা না। সবচেয়ে ছোট ইস্তেগফার, আস্তাগফিরুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী, আর আরেকটা হলো আস্তাগফিরুল্লাহুল আজিমুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাকিটা একই। আস্তাগফিরুল্লাহাল্লাযী, আস্তাগফিরুল্লাহ আজিমুল্লাযী। আল্লাহ তাআলা আরো মহা উচ্চ, সেই শব্দটা এখানে যোগ করা হচ্ছে। আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে আমি ফিরে আসছি, প্রত্যেকটাতেই আছে। ওয়া আতুবু ইলাইহি মানে আমি আল্লাহর কাছে ফিরে আসছি, প্রত্যাবর্তন। তার মানে আল্লাহর হুকুম এর কাছে আমি সমর্পণ করছি। যত বেশি মানুষ পড়বে তত আমরা হেফাজতের মধ্যে থাকবো। দেখেন একটা কথা বলি, আবার বলি, আগে বলেছি যে একটা বাদশা, দুনিয়ার বাদশা, তার কথা আপনি শোনেন, যা বলে তাই আপনি মেনে চলেন, সেই বাদশা কখনো আপনার ক্ষতি করবে না। তার মন যদি জয় করতে পারেন কখনো ক্ষতি করবে না। দুনিয়ার বাদশা যদি এরকম হয় যে আমি তার কথা মতো চললে পরে সে আমার রক্ষণাবেক্ষণ করবে তার সাধ্য মতো,
আল্লাহ তাআলা যা চান আমি যদি করি, আল্লাহ তাআলা কিভাবে তার সৃষ্ট শক্তির দ্বারা আমার ক্ষতি করবেন, এই বিশ্বাসটা তো আমাদের থাকতে হবে। বাদশাহ রক্ষা করবে, আর আল্লাহ তাআলা কিভাবে ক্ষতি করবেন আমরা যদি তার কথা মতো চলি। তো যদি ক্ষতি হয়, তার অর্থ হলো আমরা তার কথা মতো চলছি না। কথা মতো চলতে হবে। কখনোই আল্লাহ তাআলা তার মাটির দ্বারা ভূমিকম্প সৃষ্টি করে আমাদের ক্ষতি করবেন না। কখনোই তিনি আগুনের দ্বারা আমাদেরকে পোড়াবেন না, ঘর বাড়ি আমাদেরকে। কখনোই তিনি ঝড়ঝাপটা, বাতাসের দ্বারা ঝড়ঝাপটা সৃষ্টি করে আমাদের ক্ষতি করবেন না। কখনো তিনি পানিকে বন্যার আকারে নিয়ে এসে আমাদের ধ্বংস করবেন না। হতেই পারে না। আল্লাহ তাআলা বলছেন যে আমি সমস্ত কিছু সৃষ্টি করেছি তোমাদের উপকারের জন্য, মঙ্গলের জন্য। এবং আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। অর্থাৎ মানুষ আল্লাহর ইবাদত করবে তো সমস্ত কিছু মানুষের উপকার করবে, ক্ষতি করতেই পারে না। এই কথাটা পৌঁছাই আমরা বিভিন্ন জন এর কাছে। আপনাদের কাছে সোশ্যাল মিডিয়া আছে, ফেসবুক আছে, এটা আছে, সেটা আছে। তো দুটো কথা বলেন যে একটা কথাই আসলে আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর দিকে ফিরে আসা। তাহলে আল্লাহ তাআলা কোনো ক্ষতি করতেই পারেন। বললাম এটা যদি মনে থাকে, যদি একটু পৌঁছে দিতে পারেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সুবহান রাব্বিয়াল আলিয়্যিল আ'লাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش الكريم ما شاء الله كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. اللهم إنا أعوذ بك من شر النفس ومن شر كل دابة. اللهم أنت ربي لا إله إلا دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم والحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وعزائم مغفرتك وعزائم مغفرتك وغنيمة من كل بر وسلامة من كل إثم. لا تدع لنا ذنبا إلا غفرته، ذنبا إلا غفرته، ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا مريضا إلا شفيته، ولا مريضا إلا شفيته، ولا دينا إلا كزيته، ولا مجاهدا إلا نصرته، ولا مظلوما إلا نصرته، ولا مسلما إلا رحمته، ولا مسلما إلا رحمته، ولا مسلما إلا رحمته، ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذو الجلال والإكرام. ألف لام ميم لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إنا كنا من الظالمين وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. يا ذو الجلال والإكرام يا مالك الملك يا حي يا قيوم برحمتك نستغيث يا فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة يا غفور رحيم. তুমি হে পাক পরওয়ারদিগার আমাদেরকে অশেষ মেহেরবান হয়ে সমবেত হওয়ার তৌফিক দিয়েছো আল্লাহ। আমরা বড় গুনাহগার আল্লাহ, খাতাকার, সিয়াকার। তুমি
অশেষ মেহেরবান হয়ে ক্ষমাশীল হয়ে আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিও আল্লাহ, এবং আমাদের অন্তরকে প্রসারিত করে দিও দ্বীনের জন্য, যাতে করে আমরা তোমার দিকে ফিরে আসতে পারি আল্লাহ। আমাদের গুনার সম্বন্ধে আমাদের সচেতনতা আসে মনের মধ্যে, এবং অনুশোচনা আসে আল্লাহ, সেই তৌফিক দিয়ে দাও সবাই সবাইকে আল্লাহ। তুমি পারো আল্লাহ, আমরা কয়জনের কাছে পৌঁছাতে পারবো আল্লাহ। হে পাক পরওয়ারদিগার, তুমি সবাইকে গুনাহ সম্বন্ধে সচেতনতা দিও আল্লাহ, এবং নেকির সম্বন্ধে সচেতনতা দিও, তোমার সম্বন্ধে ধারণা দিও আল্লাহ, এবং তোমার দিকে ফিরে আসার তৌফিক দান করো, আমাদেরকে কবুল করো আল্লাহ, আমাদেরকে ধ্বংস করো না আল্লাহ। আমরা তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বান্দা, তোমার সবচেয়ে প্রিয় নবীর, আমরা তোমার উত্তম বান্দা, সর্বোত্তম সর্বোত্তম উম্মত হিসাবে আমাদের সৃষ্টি করেছো। সেই সর্বোত্তম উম্মতের দায়িত্ব কর্তব্য পালন করার তৌফিক দিও, আমাদের রক্ষা করো এবং আমাদের তৌফিক দিও, যাতে করে আমরা তোমার দিকে ফিরে আসতে পারি, আমাদের গুনার সম্বন্ধে সচেতনতা আসতে পারে আল্লাহ, আমরা যেন ধ্বংসের হাত থেকে বেঁচে যেতে পারি আল্লাহ। এই বাংলায় যেখানে হাজার হাজার মাদ্রাসা এবং বাচ্চারা সেখানে তোমার কোরআন তেলাওয়াত করছে, মনের মধ্যে বসাবার চেষ্টা করছে, পৃথিবীতে কোথাও হয়তো এরকম নাই। মসজিদ, কিছু মুসল্লি তো আছে আল্লাহ, কিছু কিছু নিরীহ মানুষ আছে, তাদের উছিলায় আমাদের বাঁচিয়ে দিও আল্লাহ, তাদের উছিলায় আমাদের মন পরিবর্তন করে দিও আল্লাহ, তোমার দিকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করো, তুমি কবুল করে নিও আমাদেরকে, আমাদের অন্তর না চাইলেও কবুল করে নিও, তোমার প্রতি দায় দায়িত্ব বোঝার তৌফিক দান করো, তোমার বান্দাদের প্রতি দায় দায়িত্ব বোঝার ও পালন করার তৌফিক দান করো, তোমার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করো, তোমার সন্তুষ্টি অর্জন না করে যেন আমরা পৃথিবী হতে না যাই, কলেমা সহজাই শয়তানের শেষ চেষ্টা ব্যর্থ করে দিয়ে যাই, তোমার গর্ব নিয়ে যাই, আকস্মিক মৃত্যু দিও না, আকস্মিক মৃত্যু দিও না, মারাত্মক মৃত্যু দিও না। ربي من كل ذنب واتوب اليه استغفر الله العظيم الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه انك على كل شيء قدير انك على كل شيء قدير انك على كل شيء قدير। হে পরবর্তীকার, তুমি আমাদেরকে একেবারে ধুয়ে মুছে, গোনা খাতা ধুয়ে মুছে আমাদের কবুল করে নিও আল্লাহ, তোমার রহমতের ছায়াতলে, তোমার মাগফিরাতের ছায়াতলে, তোমার হেফাজতের ছায়াতলে, তোমার হেদায়েতের ছায়াতলে যেন আমরা আসতে পারি আল্লাহ, সিরাতুল মুস্তাকিমের উপরে চলতে পারি। হে পাক পরওয়ারদিগার, তুমি আমাদের মনের নেক হাজত পুরা করে দিও, যা পৃথিবীর জন্য মঙ্গলজনক হবে, বিপদ আপদ দুনিয়া ও আখেরাতের সমস্ত বিপদ দূর করে দিও, অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিও। হে পাক পরওয়ারদিগার, আমরা টুটাফাটা যা কিছু আমল করতে পেরেছি, একাকী এবং একত্রিত যা কিছু আমল করতে পেরেছি, তার ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার সমস্ত কিছুর ভুল ভ্রান্তি সংশোধন করে তোমার শাহী দরবারে কবুল করে নিও, এবং তার সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকের কাছে পৌঁছে দিও,
এবং তার সওয়াব আমাদের আপনজন, প্রিয়জন, নিকটজন যারা কবরে শায়িত তাদের রুহের কাছে পৌঁছে দিও। কবরের আযাব মাফ করে দিও, কবরকে প্রশস্ত করে দিও, কবরকে নূর দিয়ে পরিপূর্ণ করে দিও, কবরকে জান্নাতুল ফেরদৌসের বাগান বানিয়ে দিও। হেরাতের প্রত্যেকটা ঘাঁটি সহজ করে দিও তাদের জন্য, আমাদের জন্য। আমরাও কবরের পথযাত্রী। আমাদের সন্তান সন্ততি, ভবিষ্যৎ বংশধর, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, দেশবাসী, উম্মত, ভবিষ্যৎ বংশধর সবাই আমরা কবর যাত্রী, কবর পথযাত্রী। সবাই সবার জন্য সহজ করে দিও এই কবরের কঠিন ঘাটি, সেটার জন্য যে জীবন ব্যবস্থা আমাদের অনুসরণ করতে হবে সেই জীবন ব্যবস্থাতে আমাদেরকে খাড়া করে দিও আল্লাহ। তার জন্য প্রয়োজন তোমার কবুলিয়াত, এবং মানুষ যারা তোমাকে চিনে না তাদেরকে তুমি হেদায়েত, ঈমান ও আমলের তৌফিক দান করো, যাতে করে তারাও বেঁচে যায়। কবর এবং আখিরাতের প্রত্যেকটা ঘাঁটি হতে আমরাও বেঁচে যেতে পারি, যারা কবরে আছে তারাও বেঁচে যেতে পারে আল্লাহ, এবং আমরা বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌসে দাখিল হতে পারি। তোমার চির আতিথেয়তা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চির সান্নিধ্য আমরা পেতে পারি। হে পাক পরওয়ারদিগার, তোমার শান মতো চাওয়া হয় নাই, তুমি তোমার শান মতো দান করো। তোমার শান মতো হেফাজত চাওয়া হয় নাই, তোমার শান মতো হেফাজত করো। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু চেয়েছিলেন আমরাও তাই চাই। তিনি যা কিছুর থেকে পানা চেয়েছিলেন আমরাও তার থেকে পানা চাই। اللهم أسألك إيمانا كاملا يقينا صادقا علما نافعا رزقا واسعا عملا صالحا حياة طيبة دعاء مستجاب لسانا ذاكرا قلبا خاشعا رزقا حلالا طيبا شفاء من كل داء يا قاضي الحاجات يا رافع الدرجات يا حل المشكلات يا مجيب الدعوات برحمتك نستغيث يا أول الأولين يا آخر الآخرين يا أكرم الأكرمين يا أرحم الراحمين يا راحم المساكين يا ذي القوة المتين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على سيدنا محمد الحمد لله الصلاة والسلام على رسول الله ইনশাআল্লাহ আমরা সামনের আজকে হলো শুক্রবার, সামনের সোমবারে মিলিত হব।